হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে দুর্গাপুজোর নবমী স্পেশাল সাজ নিয়ে। তো আজকে লুকটা একদম অন্যরকম রাখার চেষ্টা করেছি। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, সবার ফার্স্টে আমি আমার ফেসটাকে ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি এখানে ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা কিন্তু আমি লোটাসের ক্রিম ইউজ করেছি। তারপরে আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমি এইরকম হেয়ার স্টাইল কেন করেছি। আসলে আমি একটু হেয়ারটাকে একটু কার্ল চাইছি, তো যে হালকা কার্লটা আমি চাইছি, তো সেটার জন্যই আর কি এইরকম ছোট ছোট পার্ট নিয়ে আমি বেনুনি করে রেখেছি। আর এটা আমি মেকআপ শুরুর আগেই করেছি, আর এটা মেকআপ শেষ হবার পরে তারপর কিন্তু আমি চুলটা খুলে দেব। তো তখনই তোমরা দেখতে পারবে ফাইনাল লুকটা। তো দেখো, আমি কিন্তু আমার ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি খুব ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। যত ভালো ব্লেন্ড হবে তত ভালো কিন্তু মেকআপটা দেখতে ভালো লাগবে। তো এবার দেখো, আমি এখানে কনসিলার দিয়ে নিচ্ছি, আর এটাও কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর আমি কিন্তু সবসময় দেখবে ফেসের মেকআপটা আগে কমপ্লিট করি, আর আই মেকআপটা কিন্তু পরে করি, ঠিক আছে। তো দেখো, আমি কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি কিন্তু কনসিলার এরিয়াটাতে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। মুখের সাথে সাথে কিন্তু কানে আর গলাতেও কিন্তু আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম, আর তার সাথে কিন্তু আমি এখন পাউডারও দিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু আমি পাউডারটা ঝেড়েও নিচ্ছি। আর এরপর আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। আমি সবসময় আইব্রোটাকে একদম হালকা ভাবে কিন্তু ড্র করি। তো দেখো, আইব্রোটা তো আমার ফিল করা হয়ে গেছে। এবার আমি আমার ড্রেসের সঙ্গে ম্যাচ করে একটা আই শ্যাডো নিয়ে নিয়েছি। তো এবার আমি আমার আই মেকআপটাকে কমপ্লিট করে নেব। তারপর আমি কাজল অ্যাপ্লাই করে নেব। আর আমি আইলাইনারের থেকে কাজলটা পরতে বেশি পছন্দ করি, তাই আমি আইলাইনারটা সবসময় স্কিপ করে যাই। তোমরা যদি চাও তো পরতে পারো, আমি শুধু এখানে কাজলটাই পরেছি। এরপর আমি কিন্তু আমার ল্যাশটাকেও কার্ল করে নিয়েছি। আমি ফেক ল্যাশ ইউজ করতেও খুব একটা পছন্দ করি না, কিন্তু মাঝে সাঝে আমি ইউজ করি। কার্ল করে মাস্কারা দিয়ে নিয়েছি, আর তারপর আমি এখানে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি নাকটাকে কন্ট্রোল করে নেব। আমি সবসময় ভুলেই যাই কন্ট্রোলিং করতে। তো যাই হোক, আমি এবার নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছি। তো এই যে ভিডিও শুরুতে বললাম যে আমি সবসময় আই মেকআপের আগে বেসটাকে কমপ্লিট করে নিই, এতে আমার অনেক সুবিধে হয়। আর এই যে ব্লাশ, হাইলাইটার, এগুলো আমি পরে অ্যাপ্লাই করি। আর হাইলাইটার সবসময় মেকআপ ফিক্সার দেওয়ার পরে দিলে পরে কিন্তু বেশ ভালো গ্লো করে, কিন্তু আমি পরেও দিই আবার আগেও দিই। যেমন আজকে আমি আগেই হাইলাইটারটা দিয়ে নিয়েছি। তো তারপর আমি এখন মেকআপ ফিক্সার দিয়ে আমি মেকআপটাকে ফিক্সড করে নিলাম। আর তারপর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তারপর চলো, এখন আমি আগেই হেয়ারটাকে রেডি করে তারপরে আসছি। তো দেখো, চলে এসেছি আমি একটা সুন্দর লুক নিয়ে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না। আর নবমীর সন্ধেবেলায় এই লুকটা কিন্তু তোমরা অবশ্যই ক্রিয়েট করতে পারো, কি বলো তোমরা? এরপর আসবো দশমীর লুক নিয়ে। তো চলো, টাটা।